আচ্ছা ভাই, ইদানিং কিছু মানুষ দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্নাকাটি শুরু করছে। হাই হাই, বাংলাদেশ যদি এবার বিশ্বকাপ খেলতে না যায় তবে তো দেশের ক্রিকেট শেষ, ধুলোয় মিশে যাবে সব। তাদের কথা শুনে মনে হচ্ছে ক্রিকেট জিনিসটা বোধহয় কাচের তৈরি একটা গ্লাস, হাত থেকে পড়লে টুং করে ভেঙে যাবে। আরে ভাই একটু থামেন, যারা এমন ভাবছেন তাদের জন্য পরামর্শ হলো আগে একটু ইতিহাস পড়েন, আর তাতেও কাজ না হলে ভালো একজন চোখের ডাক্তার দেখান। চশমার পাওয়াটা বোধহয় একটু বাড়ানো দরকার। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। 1996 সালের কথা মনে আছে? নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে যায়নি। কই, তাদের ক্রিকেট তো শেষ হয়ে যায়নি। এরপর আসেন 2003 সালে। ইংল্যান্ড গেল না জিম্বাবুয়েতে, নিউজিল্যান্ড গেল না কেনিয়াতে। দুনিয়া কি উল্টে গেছিল? জিম্বাবুয়ে বা নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড কি তালা মেরে পালিয়েছিলেন? না, এমনকি 2009 সালে জিম্বাবুয়ে যখন ইংল্যান্ডে যায়নি তখনও ক্রিকেট থেমে থাকেনি। ক্রিকেট কোনো নির্দিষ্ট টুর্নামেন্টের কেনা গোলাম না যে একটাতে না গেলে সব ধ্বংস হয়ে যাবে। আসলে সমস্যাটা কোথায় জানেন? আমরা নিজেদের শক্তি চিনি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর সেই 90 দশকের চ্যারিটি পাওয়া দল না। আমাদের ক্রিকেট এতটা ঠুনকো না যে একটা বিশ্বকাপ মিস করলেই ক্রিকেট ব্যাটগুলো লাঠিম বানাতে কাজে লাগবে। আমাদের আছে আবেগী কোটি কোটি ভক্ত, আছে পাইপলাইনে থাকা দুর্দান্ত সব ট্যালেন্ট, আর আছে বিশ্বের অন্যতম লাভজনক একটা ক্রিকেট অবকাঠামো। একটা বিশ্বকাপ না খেলে বড়জোর কিছুদিন মন খারাপ থাকবে, কয়েকটা স্পন্সর হয়তো একটু টালবাহানা করবে, কিন্তু ক্রিকেট ধ্বংস হওয়া ভাইরে আকাশ কুসুম কল্পনা বাদ দেন। যারা দিনরাত প্যানিক ছড়াচ্ছেন তাদের অবস্থান একটা ওই পাড়া চাচার মতো, যার মুরগি ডিম না দিলে মনে করে দুনিয়ায় দুর্ভিক্ষ লেগে যাবে। ক্রিকেট একটা গ্লোবাল ব্র্যান্ড, আর বাংলাদেশ এখানে একটা বড় বাজার। আইসিসি বলেন আর বড় বড় বোর্ড, সবার পকেট গরম করতে কিন্তু বাংলাদেশের দর্শকদের দরকার হয়। তাই ভয় পাওয়ার কিছু নাই। আমরা খেললে বাঘের মতো গর্জন দিয়েই খেলবো। আর যদি না খেলি তবে সেটা আমাদের সিদ্ধান্তে, খেলবো না, কারো দয়ে আমাদের ক্রিকেট চলে না। পরিশেষে একটা কথাই বলবো, বাংলাদেশ আবেগ দিয়ে চলে ঠিকই, কিন্তু আমাদের ভিত্তিটা এখন অনেক শক্ত। ইতিহাস পড়ে দেখেন, যারা যারা বড় টুর্নামেন্ট বয়কট বা মিস করেছে তারা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। সুতরাং ভয় পাবেন না, বাংলাদেশ ক্রিকেট মরবে না, বরং যারা এখন শেষ দেখে ফেলেছেন তারা একদিন এই বাঘের গর্জন দেখে তালি বাজাবেন। মনে রাখবেন, সিংহ দুপা পিছিয়ে যায় মানে এই না যে সে ভয় পেয়েছে, সে আসলে বড় লাফের প্রস্তুতি নিচ্ছে।